প্রত্যেকটি মেয়ের মধ্যে সে মায়ের ব্যাঘ্রতা রূপ, সে মায়ের রূপ দেখতে চেয়েছে, সাধনা করেছে, দেখতে পেয়েছে। মাতৃরূপে তাই মাকে পূজা করেছে, বন্দনা করেছে। চন্ডিতে মা বলছেন, আমি ছাড়া পৃথিবীকে কেউ রক্ষা করতে পারে না। আবার অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছেন, তখন স্বয়ং কৃষ্ণ বলছেন, তুমি যদি যুদ্ধে জয়ী হতে চাও তাহলে মায়ের বন্দনা করো, মায়ের পূজা করো। কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুন মাতৃ পূজা করছেন। সমস্ত শক্তির মূল মাতৃশক্তি। জগতে যে কোনো শক্তি আছে, তা মাতৃশক্তি প্রকাশ পেয়ে ওঠেন। তাই মায়ের আগমনে মার কাছে আমাদের প্রার্থনা, মা তুমি আমাদের মধ্যে অশুভ শক্তিকে তাকে বিনাশ করো, শুভ শক্তি জাগরিত করো। আমরা যেন তোমার যোগ্য সন্তান হতে পারি, তোমার যোগ্য পূজা করতে পারি। তাই এই শ্রী ঠাকুরের পূজিত মায়ের সামনে বসে, মহারাজের পূজিত মায়ের সামনে বসে দুর্গা পুজোর প্রাক্কালে আমরা সকলে প্রার্থনা করি, মা আমাদের জীবনের সব অনর্থ তুমি বিনাশ করো, আমার মধ্যে শুভ শক্তির জাগরণ হোক। আমি যেন মানুষ হতে পারি।